বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথে স্বাগতম। ইজি ম্যাথ বই থেকেই আমি তোমাদের তৃতীয় অধ্যায়ের এমসিকিউ সমাধান করাচ্ছি। আজকে আমি কিছু এমসিকিউ সমাধান করাবো। এর আগে কিন্তু আমি 1 থেকে 6 পর্যন্ত টাইপ সমাধান করিয়েছি 6টা টাইপে। এখন আমি 7 নাম্বার টাইপ সমাধান করাবো। আর নবম দশম শ্রেণীর সকল বিষয়ের জন্য আমরা সহায়ক বই তৈরি করেছি, যে সহায়ক বইগুলোতে কিন্তু তুমি সহায়ক বইগুলো সংগ্রহ করা মানে কিন্তু তোমার বাসাতে টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক থাকা। কারণ লেখা আছে দেখবা বইয়ের সাথে শিক্ষক ফ্রি। বাংলাদেশে এই প্রথম বইয়ের সাথে তুমি শিক্ষক ফ্রি পাচ্ছ। তুমি যখন বইগুলা সংগ্রহ করবা, সংগ্রহ করে তুমি যদি নিয়মিত অনুশীলন করো, তাহলে আশা করি যে কোনো প্রাইভেট টিচার বা কোনো কোচিং সেন্টারে পড়া লাগবে না। কেন? কারণ বইগুলোতে অসংখ্য কিউআর কোডের মাধ্যমে পুরো বইটা সমাধান করানো আছে। এখন কোনো একটা সৃজনশীল তুমি পারলে না, জাস্ট মোবাইল দিয়ে কিউআর কোডটা স্ক্যান করলে সাথে সাথে টেকনিক ইজি এডুকেশনের শিক্ষক এসে তোমাকে বুঝাই দিবে। কি মজার একটা ব্যাপার না? এবং বইগুলো কিন্তু আমরা চমৎকারভাবে সাজিয়েছি। পাঠ্য বইয়ের বেসিক এবং যে পাঠ্য বইয়ের যে সৃজনশীলগুলো আছে সেগুলোর সমাধান দিয়েছি। রোড টু মিশন 100 এবং সাইক্লোন সাজেশন এবং সাজেশনের সমাধান দেওয়া আছে বইগুলোতে। তাছাড়া টাইপ ভিত্তিক এমসিকিউ দেওয়া আছে এবং 500 এমসিকিউ এর সাজেশন দেওয়া আছে। বিগত 10 বছরের সৃজনশীল প্রশ্নের নির্ভুল সমাধান দেওয়া আছে। তাই দ্রুত বইগুলো সংগ্রহ করো, অনেক ভালো হবে এবং বইগুলো অন্যান্য বই থেকে অনেক গুণে কিন্তু ভালো করে তৈরি করা হয়েছে। এখন আমরা টাইপ 7 সমাধান করাবো। টাইপ 7 হলো মান নির্ণয় সংক্রান্ত। এই যদি স্ট্রাকচার থাকে তাহলে সেই সংক্রান্ত মান নির্ণয়, সেই অঙ্কগুলোর মান নির্ণয় সংক্রান্ত অঙ্ক আমরা সমাধান করাবো। দেখো বইতে কিন্তু এরকম অসংখ্য কিউআর কোড দেওয়া আছে। সেই কিউআর কোডের মাধ্যমে পুরো বইটারই সমাধান করানো আছে। এইখানে যে কিউআর কোডটা ব্যবহার করা আছে এটা কিন্তু ডামি কিউআর কোড। তুমি বই সংগ্রহ করে মোবাইল দিয়ে স্ক্যান করলে এই ভিডিওটা পাবা। এখন আমরা এই এমসিকিউটার সমাধান করাবো। দেখো x² + 2 = 3x হলে বলা আছে এত সমান কত। তাহলে আমার এইখানে যেটা দেওয়া আছে, আমরা এইটাকে যদি ভাগ করি, x দ্বারা ভাগ করি উভয় পক্ষে, তাহলে x² ভাগ x করলে কত হবে? হবে হচ্ছে x। আর প্লাস এবার 2কে আমরা x দ্বারা ভাগ করব, তার মানে 2 ভাগ x = 3x কে যদি x দ্বারা ভাগ করি তাহলে x কাটা থাকে হচ্ছে কত? 3। তার মানে x + 2/x = আমরা 3 পেলাম। এখন বলা ছিল এইটা সমান কত? তার মানে x + 2/x = আমরা 3 পেয়েছি। তার মানে গ অ্যান্সার। কি সহজ না ইজি? অবশ্যই ইজি। দেখো কিভাবে করছি, আমরা উভয় পক্ষকে x দ্বারা ভাগ করছি। কত দ্বারা ভাগ করছি? আবার বলছি x দ্বারা ভাগ করছি। দেখো x² ভাগ x, তাহলে x কাটা থাকে কত? x। আর 2কে আমরা x দ্বারা ভাগ করছি, তার মানে 2 ভাগ x। 3x ভাগ x করলে x কাটা থাকে হচ্ছে 3। তার মানে এটার মান বের করতে বলেছিল, তার মানে আমরা অ্যান্সার পেয়ে গেছি 3। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে x² = √5x - 1 হলে x + 1/x এর মান বের করো। x + 1/x এর মান বের করো। তাহলে আমরা কি করব বলো তো? আমরা উভয় পক্ষকে x দ্বারা ভাগ করব। কি দ্বারা ভাগ করব? x দ্বারা। তার মানে এটাকে আমরা x দ্বারা ভাগ করব, এটাকে x দ্বারা ভাগ করব, এটাকে x দ্বারা ভাগ করব। তাহলে x² ভাগ x সমান কত হবে? x হবে। এরপরে ইকুয়াল আছে, ইকুয়াল দিলাম। এরপরে দেখো এইটা ভাগ যদি x করি, x কাটা থাকবে হচ্ছে কত? √5। তাহলে √5 লিখলাম। আর মাইনাস দেখো 1কে x দ্বারা ভাগ করলে হবে 1/x হবে। এটা মাইনাস পক্ষান্তর যদি করি তাহলে প্লাস হবে। তার মানে x + 1/x = √5। তার মানে আমার x + 1/x = কত বের করতে বলেছিল? আসছে কত আমার? √5। তাহলে অ্যান্সার হবে √5, মানে গ অ্যান্সার। কি মজার অঙ্ক। এরপরেরটা দেখো একই রকম। দেখো এইটা = 0 হলে x + 1/x = কত? আমরা কি দ্বারা ভাগ করব? উভয় পক্ষকে x দ্বারা ভাগ করব। x দ্বারা কত দ্বারা? x দ্বারা ভাগ করব। তাহলে আমার কাহিনী খতম হয়ে যাবে, মানে অ্যান্সার চলে আসবে। দেখো x² ভাগ যদি x করি তাহলে হবে কত? দেখো হবে হচ্ছে x। এবার এই মাইনাস লিখলাম। √3x ভাগ x করলে x আর x কাটা থাকবে কত? √3 থাকবে। আর প্লাস হবে কি 1/x = 0। এবার আমার √3টাকে যদি পক্ষান্তর করি তাহলে x + 1/x = √3 হচ্ছে মাইনাস, পক্ষান্তর করলে হবে প্লাস √3। তার মানে x + 1/x = আমরা কত পেলাম? আমরা পাচ্ছি হচ্ছে √3 পাচ্ছি। তার মানে গ অ্যান্সার। কত অ্যান্সার? গ অ্যান্সার। মজার অঙ্ক। পরের অঙ্কটা দেখো
এক্স স্কোয়ার প্লাস রুট থ্রি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো হলে এত সমান কত? দেখো আগের অঙ্কটা এই অঙ্কটা সেম, জাস্ট এখানে মাইনাস ছিল, এখানে প্লাস আছে, তার মানে রুট থ্রিকে পক্ষান্তর করলে মাইনাস রুট থ্রি হবে, তার মানে ক অ্যান্সার হবে। তুমি উভয় পক্ষকে কী দ্বারা ভাগ করবা? এক্স দ্বারা ভাগ করো, ভাগ করলেই কিন্তু তোমার কাহিনী চলে আসবে, মানে অ্যান্সার চলে আসবে, মাইনাস রুট থ্রি অ্যান্সার হবে। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু রুট থ্রি এক্স হলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত? আগের মতোই জাস্ট কি দ্বারা ভাগ করবো? উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করো, এক্স দ্বারা ভাগ করো, এক্স দ্বারা ভাগ করো, তাহলে খাইনি খতম। দেখো এক্স স্কোয়ার ভাগ এক্স সমান কত হবে? এক্স হবে, আর প্লাস এখানে ওয়ানকে যদি আমরা এক্স দ্বারা ভাগ করি তার মানে ওয়ান বাই এক্স হবে ইকুয়াল টু এক্স এক্স কাটা, তাহলে থাকবে কত? রুট থ্রি, তার মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু রুট থ্রি, তার মানে অ্যান্সার হচ্ছে খ। কি মজার অঙ্ক! দেখো খ নাম্বার অ্যান্সার চলে আসছে। এবার দেখো এই 186 নং বলা আছে এইটা ইকুয়াল টু জিরো হলে এ প্লাস ওয়ান বাই এর মান বের করো। আগের অঙ্কের মতো কিভাবে করব? আমরা উভয় পক্ষকে আমরা এ দ্বারা ভাগ করব। আমরা এ স্কোয়ারকে যদি এ দ্বারা ভাগ করি তাহলে হবে কত? হবে হচ্ছে এ হবে। এবার এইটাকে যদি এ দ্বারা ভাগ করি, এ আর এ কাটা, তাহলে থাকবে মাইনাস রুট টু, আর ওয়ানকে যদি আমরা এ দ্বারা ভাগ করি তার মানে ওয়ান বাই এ হবে, আর জিরো ভাগ এ সমান কত হবে? জিরো হবে। এবার এটা মাইনাস, ওই পাশে গেলে কী হবে? প্লাস হবে, তার মানে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু কত? রুট টু, এটা মাইনাস ছিল, পক্ষান্তর করলে প্লাস হবে, তার মানে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু কত পেলাম? রুট টু পেলাম, তার মানে অ্যান্সার হচ্ছে গ। এই কত অ্যান্সার? গ। এখন এই এমসিকিউটা দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু রুট থ্রি এক্স হলে বলা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স সমান কত? তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স সমান কত? এইটার মান বের করতে বলছে। তাহলে এইখানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসাতে পারি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ মানে কত? এ মানে হচ্ছে এক্স, এ প্লাস বি মানে হচ্ছে ওয়ান বাই এক্স, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কিন্তু তিনটা সূত্র আছে, আমরা প্লাসেরটা বসাবো কারণ আমরা এখান থেকে কিন্তু মান পাবো প্লাসেরটা। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, তাহলে দেখো এক্স আর এক্স কাটা, তার মানে আমার এইটার মান দরকার। তাহলে এইটার মান আমরা এইখান থেকে বের করে নেব, কীভাবে বের করবো? উভয় পক্ষকে আমরা এক্স দ্বারা ভাগ করব। তাহলে উভয় পক্ষকে আমরা এক্স দ্বারা ভাগ করব। এক্স দ্বারা ভাগ করলে এখানে হয় এক্স, আর প্লাস এখানে ওয়ান বাই এক্স হবে ইকুয়াল টু এক্স আর এক্স কাটা থাকে কত? রুট থ্রি, তার মানে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান পেলাম রুট থ্রি। তাহলে এখানে আমরা রুট থ্রি বসাই দেবো, তারপরে রুট থ্রি আর এরপরে স্কোয়ার মাইনাস টু, এবার রুট আর স্কোয়ার কেটে গেলে থ্রি হয়, থ্রি মাইনাস টু ইকুয়াল টু কত? ওয়ান, তার মানে গ অ্যান্সার। কত অ্যান্সার? গ অ্যান্সার। আবার বলছি, প্রথমে তুমি এক্স দ্বারা ভাগ করো, উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু রুট থ্রি পাবে। এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান বের করতে বলছে, তার মানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসাবো। এ মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে ওয়ান বাই এক্স, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এবার কাটাকাটি করো, এটার মান কত? রুট থ্রি বসাই দাও, বসাই দিয়ে ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে হচ্ছে ওয়ান, তার মানে অ্যান্সার হচ্ছে ওয়ান। এর পরেরটা দেখো 188 নং, এবার বলা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু রুট টু এক্স হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান নির্ণয় করো। আগের অঙ্কটার মতোই আমরা উভয় পক্ষকে কত দ্বারা ভাগ দিব? এক্স দ্বারা ভাগ দিব, এক্স দ্বারা ভাগ দিব, কী দ্বারা ভাগ দিব? এক্স দ্বারা। তাহলে এক্স স্কোয়ার ভাগ এক্স, তাহলে হবে কত? এক্স প্লাস এখানে কত? ওয়ান বাই এক্স ইকুয়াল টু এক্স আর এক্স কাটা গেলে কত হয়? রুট টু হয়, তার মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু কত পেয়েছি? রুট টু পেয়েছি। এখন এইটার মান বের করতে বলছে, তাহলে আমরা সূত্র বসাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, টু এ বি। এবার দেখো এটা আর এটা কাটা, এটার মান কত দিয়ে আছে? রুট টু, তাহলে আমরা লিখবো রুট টু এরপরে হোল স্কোয়ার মাইনাস টু, রুট আর স্কোয়ার কাটা থাকবে কত? টু থাকবে, টু থেকে টু বিয়োগ করলে কত হয়? জিরো, তার মানে অ্যান্সার হবে হচ্ছে ঘ। এই অঙ্কটা কিন্তু আগের অঙ্কের মতোই। দেখো আমরা প্রথমে কি দ্বারা ভাগ করব? এ দ্বারা ভাগ করব, এ দ্বারা ভাগ করব, এ দ্বারা ভাগ করব। তাহলে কাটাকাটি করলে হবে কত? এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু এ কাটা থাকে হচ্ছে টু। এবার এটার মান বের করতে বলছে, সেই আগের মতো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কী হবে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। আমরা সূত্র বসালাম, এবার এটার মান কত? টু, তার মানে হবে টু স্কোয়ার মাইনাস টু ইকুয়াল টু ফোর মাইনাস টু সমান টু, অ্যান্সার হচ্ছে গ। এই কত অ্যান্সার? গ। একেবারে সহজ অঙ্ক, ইজি অঙ্ক, তুমি যদি নিজে চেষ্টা করো সেক্ষেত্রেই পারবা।
এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। তাহলে এখানে আমরা দেখো বলা আছে 6x² - 9x + 6 = 0, x² + 1/x² এর মান কত? তাহলে আমরা যদি এইখান থেকে নাড়াচাড়া করি, তার মানে কি a² + b² এর সূত্র বসাবো। a² + b² এর সূত্র কি a + b² - 2ab, এই সূত্রটা আমরা জানি। তাহলে এই x + 1/x এর মান লাগবে আমার। তাহলে x + 1/x এর মান যদি আমাকে নিতে হয়, তাহলে আমরা উভয় পক্ষকে 6x দ্বারা ভাগ করব। তার মানে এইখানে আমরা ভাগ করব 6x দ্বারা, এইখানে ভাগ করব 6x দ্বারা, এইখানে ভাগ করব 6x দ্বারা। তাহলে আমরা যদি কাটাকাটি করি 6 আর 6 কাটা, x কাটলে কত হয়? এখানে হয় হচ্ছে x, আর এখানে থাকবে কত? x কাটা থাকবে হচ্ছে মাইনাস, দেখো এখানে যদি 3 দিয়ে কাটি তাহলে হবে 3/2 হবে, আর এখানে 6 কাটা থাকবে 1/x, আর ইকুয়াল টু দেখো 0 ভাগ 6x করলে কি হবে? 0 হবে। উভয় পক্ষে কিন্তু ভাগ করতে হবে, উভয় পক্ষে ভাগ করতে হবে। তাহলে আমরা x + 1/x = কত পাবো? এটা মাইনাস, পক্ষান্তর করলে হবে প্লাস। তার মানে আমরা x + 1/x এর মান কত পেয়েছি? 3/2। তাহলে 3/2 এখানে বসাই দিই, 3/2 এরপরে হোল স্কয়ার -2। তাহলে আমরা এখানে পাবো কত? 9 ভাগ 4 -2। যদি 4 লসাগু হয় তাহলে 9 - 8 = 1/4। তার মানে অ্যান্সার হচ্ছে খ। অ্যান্সার হচ্ছে খ। মজার অঙ্ক না, ইজি অঙ্ক না, সহজ অঙ্ক, সব কিছুই একেবারে সহজ অঙ্ক। তুমি যদি নিজে চেষ্টা করো তাহলেই পারবা। দেখো এই এমসিকিউটা x² - 5x + 1 = 0 বলা আছে, x² - 1/x² এর মান কত? তো এখানে দেখো a² - b² এর সূত্র হবে। a² - b² এর সূত্র কি? a + b × a - b। a মানে কি? x, আর b মানে কি? 1/x। তার মানে a + b × a - b, a + b × a - b। তাহলে দেখো আমার এই দুইটা মান আমার জানা লাগবে। তাহলে আমরা এইখান থেকে কি মান বের করতে পারি? আমরা যদি উভয় পক্ষকে x দ্বারা ভাগ করি, এখানেও x দ্বারা ভাগ করি, এখানেও x দ্বারা ভাগ করি, এখানেও x দ্বারা ভাগ করি, ভাগ করলে কিন্তু উভয় পক্ষকে ভাগ করতে হবে। তাহলে কাটাকাটি করলে এখানে কত হবে? x হবে, আর এটা কাটলে -5 হবে, আর প্লাস 1/x হবে, ইকুয়াল টু 0 ভাগ x মানে কিন্তু 0। তার মানে আমরা পাবো x + 1/x = 5। 5 হচ্ছে মাইনাস, পক্ষান্তর করলে হবে প্লাস। দেখো আমরা এইখানে কার মান পেয়েছি? প্লাসের মানটা পেয়েছি, কিন্তু মাইনাসের মান তো জানি না। মাইনাসের মান জানো? জানো না। তাহলে মাইনাসের মানটা বের করতে হবে। আমরা মাইনাসের মান বের করব কিভাবে? a - b হোল স্কয়ার। দেখো a - b হোল স্কয়ারের সূত্র কি? a + b হোল স্কয়ার -4ab। দেখো আমরা a - b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার -4ab। এবার x আর x কাটা। এবার দেখো এখানে আমরা x + 1/x এর মান কত পেয়েছি? 5 পেয়েছি। তাহলে আমরা 5কে স্কয়ার করলে কত পাবো? 25 পাবো, -4। তাহলে 25 থেকে 4 বাদ দিলে কত হয়? 21 হয়। তার মানে আমরা x - 1/x হোল স্কয়ার = কত পেয়েছি? 21 পেয়েছি। তাহলে আমরা x - 1/x = কত পাবো? স্কয়ারটা যদি পক্ষান্তর করি তাহলে √21 পাবো, √21 পাবো। তাহলে x - 1/x এর মান পেয়েছি √21। আর এখানে দেখো x + 1/x এর মান কত পেয়েছি? 5 পেয়েছি। তাহলে আগে আমরা মান বসাবো কত? এইটার মান কত পেয়েছি? 5 পেয়েছি। এটার মান কত? 5 গুণ এইটার মান কত? এইটার মান আমরা পেয়েছি √21। তাহলে √21। তার মানে অ্যান্সার কত? 5√21। 5√21 কত আছে? ক অ্যান্সার। দেখো আমার কিন্তু এইটা = 0 দেওয়া আছে, x² - 1/x² এর মান বের করতে বলছে। তাহলে দেখো আমার কিন্তু a² - b² এর সূত্র a + b × a - b। আমরা প্লাসের মানটা জানলাম, মাইনাসের মান তো জানি না, মাইনাসের মানটা বের করে নিতে হবে। তো প্লাসের মান আগে কিভাবে বের করবো? উভয় পক্ষকে আমরা x দ্বারা ভাগ করছি। তাহলে x + 1/x = কত পেয়েছি? 5 পেয়েছি। প্লাসের মানটা পেয়েছি। এখন কার মান দরকার? কার মান দরকার? মাইনাসের মানটা দরকার। তাহলে a - b হোল স্কয়ারের সূত্র কি? a + b হোল স্কয়ার -4ab। এইটার মান কত দিয়ে আছে? 5। তাহলে 5কে স্কয়ার করলে 25 -4, তাহলে আসে হচ্ছে 21। স্কয়ারটা পক্ষান্তর করো, তাহলে রুট আসে, √21 আসে। তার মানে x + 1/x এর মান হচ্ছে 5, আর x - 1/x এর মান √21। √21 বসাই দিছি। এইটাই অ্যান্সার। এটা কি অ্যান্সার? তাহলে এটা অ্যান্সার হচ্ছে কত? ক অ্যান্সার।
এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। দেখো এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু 5x স্কোয়ার হলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত, এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত সেটা বের করতে বলছে। আচ্ছা স্কোয়ারটা যদি আমরা পক্ষান্তর করি তাহলে কি হবে, রুট হবে। তার মানে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু, আমরা স্কোয়ারটা যদি পক্ষান্তর করি তাহলে রুট হবে। তার মানে রুট ওভার অফ কত হবে, সেটা হলো যে 5x স্কোয়ার হবে, 5x স্কোয়ার হবে। এবার আমরা পাবো কত দেখো, তার মানে এটা যদি আমি করি তাহলে পাবো কি রুট 5, আর রুট আর স্কোয়ার কেটে গেলে কত হয়, এক্স হবে। রুট আর স্কোয়ার কেটে গেলে কত হবে, এক্স হবে। এবার আমরা উভয় পক্ষকে কি দ্বারা ভাগ করব, এক্স দ্বারা ভাগ করব। এক্স স্কোয়ার ভাগ এক্স করলে এক্স হয়, প্লাস ওয়ানকে এক্স দ্বারা ভাগ করলে 1/x হবে। এইটাকেও এক্স দ্বারা ভাগ করলে এক্স এক্স কাটা থাকে কত, রুট 5 থাকে। তার মানে আমরা এক্স প্লাস 1/x ইকুয়াল টু কত পেলাম, রুট 5 পেলাম। তাহলে এক্স প্লাস 1/x এরই মান বের করতে বলেছিল, তার মানে অ্যান্সার হচ্ছে ক। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে এটা ইকুয়াল টু 0 হলে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান কত। একেবারে সহজ অঙ্ক, একেবারে। এখানে এরপরে পাওয়ার কত আছে, এ 4 আছে, এরপর পাওয়ার 4 আছে। তাহলে আমরা কি দ্বারা ভাগ করব, এ স্কোয়ার দ্বারা ভাগ করবো। এই কি দ্বারা ভাগ করব, এ স্কোয়ার। তার মানে এটাকে এ স্কোয়ার দ্বারা ভাগ, এইটাকে এ স্কোয়ার দ্বারা ভাগ, এইটাকে এ স্কোয়ার দ্বারা ভাগ, এইটাকে এ স্কোয়ার দ্বারা ভাগ, উভয় পক্ষকে এ স্কোয়ার দ্বারা ভাগ করব। তাহলে এ টু দি পাওয়ার 4 ভাগ এ স্কোয়ার, যদি কাটাকাটি করি থাকবে কত, এ স্কোয়ার থাকবে। এবার এ স্কোয়ার কাটা থাকবে কত, -3, আর প্লাস এখানে থাকবে কত, 1/a স্কোয়ার থাকবে, ইকুয়াল টু 0 ভাগ এ স্কোয়ার, মানে কত আসবে, 0। এবার আমরা পাবো এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু 3 পাবো। তার মানে আমার এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান বের করতে বলেছিল, আসছে 3, তার মানে ঘ অ্যান্সার। এর পরেরটা দেখো একই রকমের অঙ্ক, এটা ইকুয়াল টু 0 হলে এটার মান বের করো। তাহলে আমরা কি দ্বারা ভাগ করব, দেখো তো তুমি একটু নিজে চিন্তা করো যে কি দ্বারা ভাগ করলে আমার সুবিধা হবে, কি দ্বারা ভাগ করব তোমরা নিজেরা চিন্তা করো। সেটা হলো যেহেতু এ টু দি পাওয়ার 4 আছে, তাহলে আমরা এ স্কোয়ার দ্বারা ভাগ করব, এ স্কোয়ার দ্বারা ভাগ করব, এ স্কোয়ার দ্বারা ভাগ করব, এ স্কোয়ার দ্বারা ভাগ করব। তাহলে এ টু দি পাওয়ার 4 ভাগ এ স্কোয়ার, কাটাকাটি করলে কত হবে, এ স্কোয়ার হবে। আর এ স্কোয়ার আর এ স্কোয়ার কাটা থাকবে কত, -1। এবার থাকে প্লাস 1/a স্কোয়ার, এটা লিখলাম, ইকুয়াল টু 0 ভাগ এ স্কোয়ার, মানে কত হবে, 0 হবে। তাহলে আমরা পাবো এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু 1 হচ্ছে মাইনাস, পক্ষান্তর করলে হবে হচ্ছে প্লাস। তার মানে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান কত পেলাম, গ পেলাম। তার মানে অ্যান্সার হচ্ছে গ। এর পরেরটা দেখো, এখানে আছে কত, পরেরটাতে আছে হচ্ছে 195 নং। এখানে বলা আছে এত ইকুয়াল টু 0 হলে এত এর মান কত, এটার মান কত। তাহলে আমরা কত দ্বারা ভাগ করব, এক্স টু দি পাওয়ার 4 আছে। তাহলে এক্স টু দি পাওয়ার 4 থাকলে আমরা কি দ্বারা ভাগ করব, এক্স স্কোয়ার দ্বারা। কি দ্বারা ভাগ করব, এক্স স্কোয়ার দ্বারা। তাহলে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করব, এক্স স্কোয়ার দ্বারা ভাগ করব। তাহলে এটা আর এটা কাটাকাটি করলে কত হবে, হবে হচ্ছে এক্স স্কোয়ার, আর এই এক্স স্কোয়ার কাটা -5, আর প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 0 ভাগ এক্স সমান কত, এক্স স্কোয়ার সমান কত, 0। এবার এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 5, এই 5 হচ্ছে মাইনাস, পক্ষান্তর করলে হবে প্লাস। এবার দেখো আমার এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 5 পেয়েছে, কিন্তু মান বের করতে বলছে কার, এক্স প্লাস 1/x এর মান বের করতে বলছে। তাহলে সূত্র বসাবো কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কার সূত্র বসাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি, এ প্লাস বি, এ মানে কত, এক্স, তার মানে এ প্লাস বি। দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, দেখো আমরা জানি 2ab, দেখো আমরা এটুকু সূত্র বসিয়েছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে 5। এবার এক্স আর এক্স কাটা। এবার আমার এইটারই মান বের করতে হবে। তাহলে আমরা কি পাই দেখো, সেটা হলো এক্স প্লাস 1/x ইকুয়াল টু, এটা হচ্ছে মাইনাস, পক্ষান্তর করলে হবে প্লাস। তার মানে 5 আর +2 যোগ করলে কত হবে, 7 হবে। এবার এটা পুরো হোল স্কোয়ার ছিল, স্কোয়ারটা পক্ষান্তর করো, তাহলে আমরা পাবো এক্স প্লাস 1/x ইকুয়াল টু কত, √7। তার মানে এক্স প্লাস 1/x ইকুয়াল টু কত, √7। দেখো আমরা গ অ্যান্সার। একেবারে মজার অঙ্ক, কি মজা না, অবশ্যই মজা। তুমি বলো তো অঙ্কগুলো ইজি না সহজ। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। এক্স টু দি পাওয়ার 4 - x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 হলে এক্স প্লাস 1/x
এরপরে হোল স্কোয়ার এর মান কোনটি, তাহলে আমরা এইটার মান বের করব। তাহলে দেখো x⁴ আছে, তাহলে আমরা উভয় পক্ষ কি দ্বারা ভাগ করব, এক্স স্কোয়ার দ্বারা। কত দ্বারা, এক্স স্কোয়ার দ্বারা, এক্স স্কোয়ার দ্বারা, এক্স স্কোয়ার দ্বারা আমরা ভাগ করে নিলাম। ভাগ করলে x⁴ ভাগ এক্স স্কোয়ার সমান কত হবে, তাহলে হবে হচ্ছে এক্স স্কোয়ার হবে, আর এই এক্স স্কোয়ার কাটা থাকে হচ্ছে -1 আর প্লাস এখানে থাকে হচ্ছে 1/x², আর ইকুয়াল টু 0 ভাগ x² মানে কত আসবে, 0 আসবে। তাহলে আমরা পাবো x² প্লাস 1/x² ইকুয়াল টু 1 হচ্ছে মাইনাস, পক্ষান্তর করলে হবে +1। তাহলে দেখো x² প্লাস 1/x² ইকুয়াল টু কত পেয়েছি, 1 পেয়েছি। কিন্তু মান বের করতে হবে কি, x প্লাস 1/x হোল স্কোয়ারের মান বের করতে হবে। তাহলে দেখো আমরা এক্ষেত্রে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসাতে পারি। কি বসাতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি হবে, এ প্লাস বি, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার -2ab ইকুয়াল টু 1। দেখো আমরা এটা সূত্র বসিয়েছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার -2ab, এই এক্স আর এ এক্স কাটা, এইটুকের মান কত দেওয়া আছে দেখো তো, এইটুকের মানে আমার বের করতে বলছে। তার মানে আমার বের করতে বলছে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার, এইটার মান বের করতে বলছে। তাহলে দেখো 2 হচ্ছে মাইনাস, পক্ষান্তর করলে হবে প্লাস, তাহলে 1 আর 2 যোগ করলে কত হবে 3। এইটার মান বের করতে বলছে, এইটার মান আসে হচ্ছে কত, 3। দেখো সহজ অঙ্ক, কোনো কঠিন নাই, তুমি নিজে নিজে চেষ্টা করো, সেক্ষেত্রেই পারবে। এরপরের অঙ্কটা দেখো, এত ইকুয়াল টু 0 হলে x মাইনাস 1/x সমান কত, একেবারে ইজি, একেবারে ইজি। সেটা হলো আমরা উভয় পক্ষকে কি দ্বারা ভাগ করব, x দ্বারা। কি দ্বারা ভাগ করব, x দ্বারা, x দ্বারা ভাগ করব, x দ্বারা ভাগ করব। এবার x আগেরটা x² দ্বারা ভাগ করলাম, এইটাকে x দ্বারা কেন ভাগ করলাম, কারণ আগে পাওয়ার ছিল 4, তাই আমরা x² দ্বারা ভাগ করছি। এখন পাওয়ার আছে x², তাই x দ্বারা ভাগ করছি। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত পাবো দেখো তো, কাটাকাটি করলে x হবে, আর মাইনাস x আর x কাটা থাকবে হচ্ছে √6, আর প্লাস 1/x ইকুয়াল টু দেখো 0 ভাগ x মানে 0 হবে। এবার আমরা এটাকে ওই পাশে পাঠাবো, তাহলে x প্লাস 1/x ইকুয়াল টু √6 পেয়েছি। দেখো আমরা প্লাসের মানটা পেয়েছি, কিন্তু আমার বের করতে বলেছে মাইনাসের মান। এই কার মান, মাইনাসের মান। তাহলে মাইনাসের মান যদি বের করতে বলে, তাহলে আমরা x মাইনাস 1/x হোল স্কোয়ার এর সূত্র বসাবো। x মাইনাস 1/x হোল স্কোয়ার মানে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এবার দেখো x আর x কাটা, x প্লাস 1/x ইকুয়াল টু আমরা কত পেয়েছি, √6 পেয়েছি। তাহলে লিখবো √6, এরপরে হোল স্কোয়ার -4, রুট আর স্কোয়ার কেটে গেলে 6 হবে, 6 থেকে 4 বাদ দিলে কত হবে, 2 হবে। এখন দেখো এইখানে কিন্তু মান বের করতে বলছে x মাইনাস 1/x এর মান, তাহলে স্কোয়ারটাকে পক্ষান্তর করব। তাহলে x মাইনাস 1/x ইকুয়াল টু কত হবে, স্কোয়ারটা পক্ষান্তর করলে রুট হবে, তার মানে √2 হবে। তার মানে এটার মান কত, √2 কতে আছে। দেখো অঙ্কটা কিভাবে করছি, আমরা উভয় পক্ষকে x দ্বারা ভাগ করছি, তাহলে x প্লাস 1/x ইকুয়াল টু √6 পেয়েছি। এখন আমার x মাইনাস 1/x এর মান বের করতে হবে। তাহলে আমরা যে কাজটা করব সেটা হলো যে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার -4ab। এবার এইটার মান কত, √6 বসাই দিলাম, রুট আর স্কোয়ার কেটে গেলে কত হয়, 6 হয়, 6 থেকে 4 বাদ দিলে কত হয়, 2 হয়। এবার এই স্কোয়ারটা পক্ষান্তর করো, তাহলে √2 অ্যান্সার। এখন আমরা এই অঙ্কটা সমাধান করবো। বলা আছে এটা ইকুয়াল টু 0 হলে x মাইনাস 2/x এর মান কত। এখানে কিন্তু পাওয়ার 4 আছে, তাহলে কত দ্বারা ভাগ করব, আগেই শিখেছি ভাগ করব কত দ্বারা, সেটা হলো আমরা ভাগ করব হচ্ছে x² দ্বারা। তাহলে এটাকেও x² দ্বারা ভাগ করব, এটাকেও x² দ্বারা ভাগ করব, এটাকেও x² দ্বারা ভাগ করব। উভয় পক্ষে x² দ্বারা ভাগ করছি। এখন যদি তুমি কাটাকাটি করো, এই ক্ষেত্রে কাটাকাটি করলে কত হবে, x² হবে, x² কাটা -6 হবে, আর এখানে হবে কত, প্লাস 4/x² হবে ইকুয়াল টু 0 ভাগ x² মানে কত, 0। এবার 6 হচ্ছে মাইনাস, পক্ষান্তর করলে প্লাস হবে, তার মানে x² প্লাস 4/x² ইকুয়াল টু 6। এখন আমার এখানে মান বের করতে বলছে x মাইনাস 2/x এর মান বের করতে বলছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি x² প্লাস, এবার 2/x এরপরে হোল স্কোয়ার দিতে পারি, ইকুয়াল টু 6 লিখতে পারি। দেখো 2কে স্কোয়ার করলে 4 হবে, x কে স্কোয়ার করলে x² হবে। এবার a² প্লাস b² এর সূত্র বসাবো।
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 3টা সূত্র জানি, প্লাসের সূত্রটা বসাবো, কারণ কি প্লাসের বসাবো না মাইনাসের বসাবো, মাইনাসেরটা বসাবো, কেন আমার মান বের করতে বলছে মাইনাসেরটা, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2a মানে এক্স আর বি মানে হচ্ছে 2/x ইকুয়াল টু 6, এক্স আর এক্স কাটা, 2 দুগুণে কত 4, 4 হচ্ছে প্লাস, ওই পাশে গেলে কি হবে মাইনাস হবে, তার মানে মাইনাস হবে, তাহলে আমরা ওই পাশে পাবো কত 6 মাইনাস 4 সমান কত 2 পাবো, আর এই পাশে আমরা পাচ্ছি কত এক্স মাইনাস 2/x ইকুয়াল টু আমরা তাহলে কত পাচ্ছি 2। এবার এটা পুরো হোল স্কোয়ার ছিল, এই হোল স্কোয়ার ছিল, এবার হোল স্কোয়ারটা পক্ষান্তর করো, তাহলে এক্স মাইনাস 2/x ইকুয়াল টু কত √2, তার মানে এটার মান আমরা কত পাচ্ছি, আমরা পাচ্ছি √2, তার মানে ক অ্যান্সার, দেখো ক অ্যান্সার। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো, দেখো এক্স স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 3x বলা আছে, এইটা হোল স্কোয়ার এর মান কত, আমরা মান বের করব। তো আমরা আগে কি করব, উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করব, কি দ্বারা ভাগ করব, এক্স দ্বারা ভাগ করব, তাহলে এটা কাটা থাকে হচ্ছে এক্স মাইনাস 2/x ইকুয়াল টু কত 3, তাহলে আমরা দেখো এখানে প্লাস ছিল, মাইনাস না প্লাস ছিল, তার মানে আমরা প্লাসের মানটা পেলাম, আমার বের করতে হবে কার মান, মাইনাসের মান। তুমি এখান থেকে উভয় পক্ষে বর্গ করতে পারো অথবা এই জায়গায় সূত্র বসাতে পারো, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তাহলে দেখো আমরা কি করছি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এবার দেখো এইটার মান আমরা কত পেয়েছি, এটার মান 3 পেয়েছি, আমরা 3 বসাই দেবো, এটার মান 3 পেয়েছি, তাহলে আমরা 3 বসাবো, 3 স্কোয়ার মাইনাস এক্স আর এক্স কাটা, 4 দুগুণে কত 8, এবার 3 স্কোয়ার মানে 9 থেকে 8 বাদ দিলে কত হয় 1, তার মানে অ্যান্সার হচ্ছে কত, অ্যান্সার হচ্ছে ক। আমরা এখন এই অঙ্কটার সমাধান করাবো, বলা আছে এটা ইকুয়াল টু 0 হলে এত টু দি পাওয়ার 4 এর মান বের করো, একেবারে সহজ, একেবারে ইজি, নিজে চেষ্টা করলেই পারবা। সেটা হলো কী করবো, উভয় পক্ষ যেহেতু এক্স টু দি পাওয়ার 4 আছে, তাহলে উভয় পক্ষকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করবো, এক্স স্কোয়ার দ্বারা ভাগ করবো, কত দ্বারা ভাগ করবো, এক্স স্কোয়ার দ্বারা ভাগ করবো, এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলাম, তাহলে এক্স টু দি পাওয়ার 4 ভাগ এক্স স্কোয়ার সমান কত হবে, এক্স স্কোয়ার কাটা থাকবে কত -1 প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 0 ভাগ এক্স স্কোয়ার মানে কত 0 আসে। এখন আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু কত 1টা মাইনাস পক্ষান্তর করলে প্লাস হবে। এবার দেখো আমরা কিন্তু এখানে সূত্র বসাতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে কোন সূত্রটা বসাবো, আমরা প্লাসেরটা বসাবো না মাইনাসেরটা বসাবো, যেহেতু মাইনাসের মান বের করতে হবে, তাহলে আমরা মাইনাসের সূত্রটা বসাবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, সেটা হলো যে এ মাইনাস বি হোল স্কোয়ার আর প্লাস 2ab আর ইকুয়াল টু কত 1। এবার দেখো আমার এখানে যেটা আছে আমরা সেটা লিখলাম x মাইনাস 1/x হোল স্কোয়ার, এটা লিখলাম, আর এক্স কাটা 2 হচ্ছে দেখো প্লাস, পক্ষান্তর করলে হবে মাইনাস, তার মানে 1 মাইনাস 2 সমান কত হবে মাইনাস, দেখো আমার হচ্ছে -1 হবে, দেখো এটা হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে কি হবে মাইনাস, তাহলে 1 মাইনাস 2 সমান কত হবে -1, তার মানে x মাইনাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু -1 পেয়েছে, এখানে পাওয়ার কত আছে 4 আছে, তাহলে আমরা লিখতে পারি কি x মাইনাস 1/x এরপরে হোল স্কোয়ার দিয়ে টোটালটার উপরে আমরা পাওয়ার দিতে পারি হোল স্কোয়ার, কারণ 2 দুগুণে কত 4। এবার x মাইনাস 1/x হোল স্কোয়ারের মান কত পেয়েছি -1, তাহলে -1 এরপরে স্কোয়ার দিব, তাহলে আসবে কত +1, তার মানে অ্যান্সার হচ্ছে ঘ নং অ্যান্সার। আবারও বলছি আমরা উভয় পক্ষকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে আমরা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 1 পেয়েছি। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসিয়েছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মাইনাস সূত্রটা বসিয়েছি, কারণ আমার মাইনাস মান বের করতে হবে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, 2 হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে মাইনাস, 1 মাইনাস 2 সমান -1। এবার দেখো আমরা এটার স্কোয়ারটা পেয়েছি, তাহলে এইটার পাওয়ার 4 আছে, আমরা কি লিখতে পারি, এইটার পাওয়ার লিখতে পারি 2, তারপরে পাওয়ার 2 লিখতে পারি, 2 দুগুণে কত 4, তাহলে এইটার মান কত দিয়ে আছে -1, তাহলে -1কে স্কোয়ার করলে কত হবে +1, তার মানে 1 অ্যান্সার। এই অঙ্কটা আর এই অঙ্কটা বেসিক্যালি একই অঙ্ক, এক্সের স্থলে এখানে এ আছে আর কিচ্ছু না, তার মানে এটারও অ্যান্সার হচ্ছে 1।
দেখো তুমি যদি এই অঙ্কটা ভালো করে বুঝো তাহলে এই অঙ্কটা বুঝতে পারবা, এই অঙ্কটা বুঝতে পারবা, এই অঙ্কটা বুঝতে পারবা। সবগুলা এই 4টা অঙ্ক একই রকম, একটা করে দিব, বাকিগুলা নিজেরা করতে পারবা, নিজেরা করতে পারবা। দেখো এক্স কিউব প্লাস 1/x কিউবের মান বের করতে বলছি, এ কিউব প্লাস 1/a কিউব, এক্স কিউব প্লাস 1/x কিউব, এক্স কিউব প্লাস 1/x কিউব। তার মানে 4টা অঙ্ক একই, একটা অঙ্ক পারলে সবগুলা পারবা। তাহলে আমার মান বের করতে হবে কার? আগে আমরা মান বের করে নিব এক্স প্লাস 1/x এর মান। এক্স প্লাস 1/x এর মান বের করার জন্য আমরা কি করব? এখানে এক্স দ্বারা ভাগ করব, এইখানেও এক্স দ্বারা ভাগ করব, এইখানে এক্স দ্বারা ভাগ করব, মানে উভয় পক্ষকে আমরা এক্স দ্বারা ভাগ করেছি। তাহলে এই আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে হবে কত? এক্স হবে, আর ইকুয়াল টু আমরা কত পাবো দেখো তো? এক্স আর এক্স কাটা থাকবে কত? √5 মাইনাস 1/x হবে। এবার এটা মাইনাস এই পাশে আসলে কী হবে? প্লাস হবে। তার মানে এক্স প্লাস 1/x ইকুয়াল টু আমরা কত পাবো? √5 পাবো, √5 পাবো। আমরা এটা ইকুয়াল টু কত পাবো? √5 পাবো। এক্স প্লাস 1/x ইকুয়াল টু √5 পেয়েছি, তাহলে আমরা প্লাসের মানটা পেয়েছি। এখন আমরা এখানে সূত্র বসাবো। কি সূত্র বসাবো? এ কিউব প্লাস বি কিউবের সূত্র। এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি বলো তো? সূত্রটা হচ্ছে এ প্লাস বি, দেখো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। দেখো আমরা সূত্র বসিয়েছি, কিসের সূত্র বসিয়েছি? এ কিউব প্লাস বি কিউবের সূত্র। এ মানে এক্স আর বি মানে হচ্ছে 1/x। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন দেখো তো এক্স প্লাস 1/x এর মান কত দেওয়া আছে? √5 আমরা পেয়েছি, তাহলে আমরা লিখবো √5, আর এরপরে পাওয়ার আছে কিউব দিলাম, এই এক্স আর এক্স কাটা মাইনাস 3। এবার এটুকের মান কত পেয়েছি? √5, তাহলে √5 লিখবো। এখন দেখো আমরা √5 কিউব মানে কয়টা √5? √5 কিউব মানে 3টা √5, 1টা 2টা 3টা, 3টা √5। 2টা √5 দিলে কি হবে? √5 হোল স্কোয়ার হবে। তাহলে রুট আর স্কোয়ার কেটে গেলে কত থাকে? 5। তার মানে 5 √5। তাহলে √5 হোল কিউব সমান আমরা কি লিখতে পারবো? সেটা হলো যে 5 √5 কীভাবে? দেখো √5 হোল কিউব মানে কয়টা √5 গুণ? 3টা √5 গুণ, 3টা √5 গুণ 2টা √5 মিলায় 5 হয়, আর এ হচ্ছে √5। তার মানে এটা ইকুয়াল টু আমরা পেলাম 5 √5 আর মাইনাস কত? 3 √5। দেখো 5টা √5 থেকে 3টা √5 বাদ দিলে কয়টা √5 হবে? 2টা √5 হবে। কয়টা √5 হবে? 2টা √5 হবে। তার মানে অ্যান্সার হচ্ছে কত? খ। অ্যান্সার হচ্ছে খ। আবার ভালো করে দেখবা, ভালো করে দেখবা, একটা পারলে বাকিগুলা নিজে নিজে পারবা, নিজে নিজে পারবা। এবং এগুলা কিন্তু সবগুলা বোর্ডে আসা প্রশ্ন, এবং এটা কিন্তু কুমিল্লা বোর্ড 2025-এ আসছে, এগুলো সব বোর্ডে আসা প্রশ্ন। ভালো করে দেখো, আবারও বলছি, আমরা আগে এক্স প্লাস 1/x এর মান বের করে নেবো। এই কার মান বের করে নেবো? এক্স প্লাস 1/x এর মান বের করে নেবো। তাহলে উভয় পক্ষ কি দ্বারা ভাগ করবো? এটাকে এক্স দ্বারা, এটাকে এক্স দ্বারা, এটাকে এক্স দ্বারা ভাগ করবো। ভাগ করলে আমরা পাবো হচ্ছে এইটা। এবার আমরা এটাকে এই পাশে আনলে এক্স প্লাস 1/x ইকুয়াল টু √5 পেয়েছি। এবার এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এইটার মান কত দেওয়া আছে? √5 দেওয়া আছে, তাহলে √5 কিউব আর মাইনাস 3, আর এটার মান কত? √5। এবার √5 কিউব মানে হচ্ছে 5 √5, আর এইখানে যা ছিল তাই। 5টা √5 থেকে 3টা √5 বাদ দিলে কয়টা হবে? 2টা √5 হবে। তার মানে অ্যান্সার হচ্ছে খ। একই রকমভাবে এখানে তুমি কি দ্বারা ভাগ করবা? এটার ক্ষেত্রে এ দ্বারা ভাগ করবা, এটার ক্ষেত্রে এ দ্বারা ভাগ করবা, করে এ প্লাস 1/a এর মান বের করবা, বের করে এবার এটার সূত্র বসাবা। একই রকম এটার ক্ষেত্রে কি? এক্স দ্বারা ভাগ করবা, করে এক্স প্লাস 1/x এর মান বের করবা, করে এবার এটার সূত্র বসাবা। সূত্র বসিয়ে মানগুলা বসিয়ে নাড়াচাড়া মারবা, অ্যান্সার চলে আসবে। এরপর এইটার ক্ষেত্রে কি? এক্স দ্বারা ভাগ করবা, করে এক্স প্লাস 1/x এর মান বের করবা, করে কি এইখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র বসিয়ে নাড়াচাড়া মারবা, অ্যান্সার চলে আসবে। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে x² + 2 = 3x হলে এত এর মান নিচের কোনটি? তাহলে দেখো আগের অঙ্কের মতোই আমরা কি দ্বারা ভাগ করব? এক্স দ্বারা ভাগ করব, এক্স দ্বারা ভাগ করব, এক্স দ্বারা ভাগ করব। যদি আমরা ভাগ করি তাহলে কাটাকাটি করলে এখানে কত হবে? এই কাটাকাটি করলে হবে এক্স হবে, প্লাস এইখানে হবে 2/x ইকুয়াল টু, দেখো এক্স এক্স কাটা থাকবে হচ্ছে 3। তার মানে আমরা এইটার মান পেয়েছি, 3 পেয়েছি। এখন আমার x³ + 8/x³ এর মান কোনটা সেইটা কিন্তু আমাকে বের করতে হবে। তাহলে আমরা এইটাকে কি লিখতে পারি? দেখো তো লিখতে পারি কি? x³ আর প্লাস
2/x এরপরে হোল কিউব লিখতে পারি, এটার উপর হোল কিউব লিখতে পারি। 2 কে কিউব করলে 8 হয়, x কে কিউব করলে x কিউব হয়। এবার a কিউব প্লাস b কিউবের সূত্র বসাতে পারি। a কিউব প্লাস b কিউবের সূত্র কি বলো তো? সূত্র হচ্ছে a প্লাস b। দেখো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, a প্লাস বি। দেখো আমরা সূত্র বসিয়েছি কি? সূত্র বসিয়েছি হচ্ছে a কিউব প্লাস b কিউব, a মানে x আর b মানে 2/x। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন দেখো এইটার সমান আমরা মান কত পেয়েছিলাম? 3 পেয়েছিলাম। তাহলে আমরা এইটার সমান মান কত বসাবো? 3 বসাবো। তার মানে 3 কিউব, আর দেখো x আর x কাটা থাকে হচ্ছে 3 দুগুণে 6, 6 আর গুণ দেখো এইটুকের মান আমরা কত পেয়েছি? পেয়েছি 3। তাহলে মান বসাই দিলাম। 3 কিউব মানে হচ্ছে 27 আর 3 6 কত? 18। তাহলে আমরা যদি 27 থেকে 18 বাদ দিই তাহলে 9 আসে। তার মানে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে ক নং অ্যান্সার। দেখো আমি তোমাদের জন্য নবম দশম শ্রেণীর ইজি ম্যাথ বই তৈরি করেছি যাতে তোমরা সহজে অঙ্ক করতে পারো। তাছাড়া নবম দশম শ্রেণীর সকল বিষয়ের জন্য কিন্তু আমাদের সহায়ক বই তৈরি হয়েছে। সেই বইগুলো যদি সংগ্রহ করো, মনে রাখবা তুমি বই না, তুমি নিয়ে যাচ্ছ টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষককে তোমার বাসায় নিয়ে যাচ্ছ। কারণ বইতে অসংখ্য কিউআর কোড আছে, যেই কিউআর কোডগুলো স্ক্যান করলে তোমাকে ভিডিওতে এসে বুঝাই দিবে। এবং বইগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে। বইগুলোতে কিন্তু বেসিক এবং পাঠ্য বইয়ের যে সৃজনশীলগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা আছে। বিগত 10 বছরের বোর্ড প্রশ্নের নির্ভুল সমাধান দেওয়া আছে। তাছাড়া মনে করো যে রোড টু মিশন 100 এবং রোড টু মিশন সাইক্লোন সাজেশন এবং সমাধান দেওয়া আছে। এছাড়াও পুরা বইয়ের কিন্তু টাইপ ভিত্তিক এমসিকিউ দেওয়া আছে এবং 500 এমসিকিউ সাজেশন দেওয়া আছে। সুতরাং বইগুলো সংগ্রহ করলে তোমার কোনো প্রাইভেট পড়া লাগবে না, কোনো কোচিংয়েও পড়া লাগবে না। যদি পারো বইগুলো সংগ্রহ করো তাহলে অনেক ভালো হবে। দেখো এই এমসিকিউটা বলা আছে x⁴ মাইনাস x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, বলা আছে x কিউব প্লাস 1/x কিউবের মান কত। তো এই অঙ্কটা করার ক্ষেত্রে আমার আগে x প্লাস 1/x এর মান দরকার। তাহলে কি করব? আমরা আগের মতো উভয় পক্ষকে x স্কোয়ার দ্বারা ভাগ করব। কেন x স্কোয়ার দ্বারা ভাগ করব? x⁴ আছে তাই। তাহলে x স্কোয়ার, এখানেও x স্কোয়ার দ্বারা ভাগ, এখানেও x স্কোয়ার দ্বারা ভাগ। তাহলে আমরা যদি ভাগ করি তাহলে x⁴ ভাগ x স্কোয়ার কাটাকাটি করলে কত হবে? x স্কোয়ার হবে। আর মাইনাস, এবার দেখো এই x স্কোয়ার কাটা 1 হবে, প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 0 ভাগ x স্কোয়ার মানে কত? 0। এবার দেখো আমরা পাবো x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 1। আমার দরকার x প্লাস 1/x এর মান, কিন্তু আমি পেলাম কি? x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তার মানে আমরা আবার এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র বসাবো। a স্কোয়ার প্লাস b স্কোয়ারের কিন্তু প্লাসের সূত্রটা বসাবো না, মাইনাসেরটা বসাবো। আমরা অবশ্যই প্লাসের সূত্র বসাবো, কারণ আমার x প্লাস 1/x এর মান দরকার। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র কি হবে? a প্লাস b, দেখো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আমরা সূত্র বসালাম ইকুয়াল টু 1। x আর x কাটা, এবার মাইনাস 2 যদি পক্ষান্তর করে হয় প্লাস 2, 1 আর 2 যদি যোগ করলে কি হবে? 1 আর 2 যোগ করলে কত হবে? 3 হবে। তার মানে আমরা পাবো x প্লাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা কত পাবো? 3। এবার স্কোয়ারটা পক্ষান্তর করো, তাহলে x প্লাস 1/x ইকুয়াল টু কত হবে? √3 হবে। তাহলে আমরা x প্লাস 1/x এর মান বের করলাম। এখন আমার বের করতে হবে x কিউব প্লাস 1/x কিউবের মান। তাহলে এখানে সূত্র হবে কি? a কিউব প্লাস b কিউবের সূত্র হবে। a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আমরা সূত্র বসালাম। এবার দেখো x প্লাস 1/x এর মান কত? √3। তাহলে আমরা বসাবো √3, এরপরে কিউব দিলাম, আর মাইনাস x আর x কাটা থাকে কত? 3, এটা সমান কত? √3 বসালাম। এবার দেখো √3 পরে কিউব আছে, √3 কিউব মানে আমরা লিখতে পারি 3√3 লিখতে পারি, 3√3 আর মাইনাস 3√3 যদি কেটে দিই তাহলে কত হয়? 0 আসে। তার মানে আমার কত আসলো? 0 আসলো। তাহলে আমার এইটার মান কত এসেছে? 0 এসেছে। 0 কততে আছে? কতে আছে। তার মানে অ্যান্সার হচ্ছে ক। দেখো অঙ্কটা আরেকবার বলতেছি, সেটা হচ্ছে আমার এইখান থেকে x প্লাস 1 এর মান বের করতে হবে। তাই আমরা x স্কোয়ার দ্বারা ভাগ করছি, করে আমরা এইটা পাই। এবার আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ারের
আমরা মাইনাসের সূত্রটা বসিয়ে প্লাসের সূত্রটা বসিয়েছি, কারণ আমার এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান দরকার। তাহলে লিখছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু √3 পেয়েছি। এখন আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন এইটার মান কত? √3, এইটার মান কত? √3। এবার ক্যালকুলেশন করো, 0 আসে, তার মানে অ্যান্সার হচ্ছে 0। এর পরের অঙ্কটাও কিন্তু একই রকম, এই যে এই অঙ্কটা একই রকম, খালি এখানে মাইনাসের স্থলে এখানে কি আছে? প্লাস আছে, আর এক্সের স্থলে এ আছে, তার মানে এটার অ্যান্সারও 0, তার মানে ঘ অ্যান্সার এটারও। দেখো এইখানে যে কিউআর কোডটা দেখতেছো, এটা একটা ডামি কিউআর কোড। তুমি বই সংগ্রহ করে কিউআর কোডটা স্ক্যান করলে এই টাইপ 8-এর ভিডিও পাবে। সুতরাং আমাদের বইগুলোতে কিন্তু এরকম অসংখ্য কিউআর কোড আছে, অসংখ্য কিউআর কোডের মাধ্যমে পুরা বইটাই সমাধান করা আছে। তুমি যদি ইজি সিরিজের এক সেট বই সংগ্রহ করো, তাহলে তুমি কিন্তু টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষককে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? তোর বাসায় নিয়ে যাচ্ছ। যখন সমস্যা জাস্ট কিউআর কোড স্ক্যান করো, সাথে সাথে শিক্ষক এসে তোমাকে বুঝাই দিবে। এবার দেখো এই অঙ্কটা বলা আছে পি স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু √5p হলে পি কিউব মাইনাস 1 বাই পি কিউবের মান কত? তাহলে এইখান থেকে আমরা মান বের করবো কার? সেটা হলো যে পি মাইনাস 1 বাই পি এর মান বের করবো। তাহলে আমরা উভয় পক্ষকে পি দ্বারা ভাগ করবো, এটাকে পি দ্বারা ভাগ, এটাকে পি দ্বারা ভাগ, এটাকে পি দ্বারা ভাগ। আমরা যদি ভাগ করি তাহলে পি স্কোয়ার এখানে ভাগ পি আছে, তাহলে কাটাকাটি করলে কত হবে? পি হবে প্লাস 1 বাই পি ইকুয়াল টু পি আর পি কাটলে কত হয়? √5 হবে, √5 হবে। তাহলে দেখো এখানে প্লাস হবে না, এখানে মাইনাস হবে, এখানে কিন্তু মাইনাস দেওয়া আছে তাই মাইনাস হবে। আমরা উভয় পক্ষকে পি দ্বারা ভাগ করছি, তাহলে পি মাইনাস 1 বাই পি ইকুয়াল টু √5 পেয়েছি। এখন আমরা এইটার সূত্র বসাবো এ কিউব মাইনাস বি কিউবের। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি কি হবে? হোল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে এ মাইনাস বি। এবার মানগুলা বসাও, তাহলে পি মাইনাস 1 বাই পি এর মান কত? √5। তাহলে লিখবো √5, এরপরে পাওয়ার কিউব দিব, এবার প্লাস 3 পি আর পি কাটা, পি মাইনাস 1 বাই পি এর মান কত? √5। দেখো √5 কিউব মানে কি? 3টা √5 গুণ 2টা √5 মিলে একটা 5 হয়। তাহলে আমরা √5 কিউবকে লিখতে পারি 5√5 লিখতে পারি, আর প্লাস 3√5। এবার দেখো 5টা √5 যোগ 3টা √5, তাহলে কয়টা হবে? 8টা √5 হবে, 8টা √5, তার মানে অ্যান্সার হচ্ছে 8√5। তার মানে অ্যান্সার হচ্ছে ঘ। কত মজার অঙ্ক দেখো। আমি অঙ্কটা কিভাবে করেছি? উভয় পক্ষকে পি দ্বারা ভাগ করছি, করলে পি মাইনাস 1 বাই পি ইকুয়াল টু √5 পেয়েছি। এবার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বসিয়েছি। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এবার এটার মান বসিয়েছি √5, এটার মান বসিয়েছি √5, এরপরে নাড়াচাড়া মেরেছি, আর আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে এসেছে। আশা করি এমসিকিউগুলো ভালো করে বুঝতে পারতেছো। তো যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে মন্তব্য করে জানাবা। অনেকেই বই বিভিন্ন জায়গার থেকে সংগ্রহ করো, অনেক সময় আমাদের কপি বইও সংগ্রহ করো। যদি তুমি কপি বই সংগ্রহ করো কোনো লাভ নাই, কারণ তোমাকে যদি অরিজিনাল বই সংগ্রহ করো সেক্ষেত্রেই তুমি কিউআর কোড স্ক্যান করলে তুমি কিন্তু আমাদের এই ভিডিওগুলো পাবা। কপি বইতে যে স্ক্যানারগুলো দেওয়া থাকে সেটা কিন্তু অনেক সময় কি ওটা কাজ করে না। সুতরাং অবশ্যই টেকনিক ইজি এডুকেশন থেকে তোমরা বইগুলো সংগ্রহ করবা। সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল।